ফুল দেখো, দেখেছো? এক সাজি ফুল, পদ্ম ফুল। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে বেলা 10টা। সকালবেলা উঠে বাসি কাজটা সেরে সব কাজ কমপ্লিট করে চলে গেছিলাম আজকে ভাইফোঁটা, বুঝেছো? আজকে ভাইফোঁটা সে অর্ডারই নাইটি দিতে, তাই আসলাম। এসে দেখো ফুল নিয়ে আসলাম, কত ফুল। আর এখানে মাজা হয়েছে ঠাকুর বাসন। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। এখন 10:30 বাজে, এখন অব্দি চা করিনি, চা খাইনি, এখন চা খাবো। আচ্ছা বন্ধুরা, চলো আমার ইন্ট্রোটা দিয়ে নিই। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর ভাইফোঁটাটা সবাই ভালো করে কাটাও। আমার শ্বশুরবাড়িতে ভাইফোঁটা নয়, খুব আফসোস গো, ভাইফোঁটা দিতে পারি না, বুঝেছো? চলো তাহলে আজকে এখান থেকে ভিডিও করছি, তোমরা দেখতে থাকো আমার নতুন একটা ভিডিওতে। তোমাদের জেনে অনেক স্বাগত, অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা আমার পাশে থেকো। আর এখানে বৃহস্পতিবার তো অনেক বাসন বেরোয়, সেই সব বাসন মাজা হয়েছে। এ তোরা কোথায় গেছিলি? হ্যাঁ, বেলপাতা আনতে? কাকার ভাইপো গেছিল বেলপাতা আনতে। আর আমার চোখের তলায় কত কালি, কালকে ঠাকুর দেখে অনেক রাত্রে বাড়িতে এসেছি। বেলপাতা কোথা দিয়ে নিয়ে আসলি বাবা? বলবো না, চলো এবার একটু চা বসাই। চা খেয়ে এনার্জিটা বাড়িনি। 10:30 বাজে, চা খাবো। এখন সবাই টিফিন খায়, আমি খাবো চা। এখানে রাখে ঠাকুরের বেলপাতা, ওই যে ওখানে বাসন রয়েছে সেখানে রাখ বেলপাতাগুলো। এই দেখো বেলপাতা, আমার মেজো দেওয়া গেছিলো বেলপাতা আনতে। বেলপাতার খুব অভাব তো আমাদের এখানে। কাদের ওই মাসি বাড়ি থেকে নিয়ে আসলি? আমি জানি তো কোথা দিয়ে নিয়ে আসলে। চলো চাটা বসে দে, মুড়ির কতটা চাটা খেতে দে। এই যে চা করে নিচ্ছি গরম গরম। এ সর বউকে বসতে দে। চা, মুড়ি, বিস্কুট। ওই দেখো বাবা চলে এসছে, এই রাম ওর জন্য তো চা করে দিই। চা তো বাবার জন্য একটু চা করে নিই। তোমার জন্য যা যা যা, দাঁড়াও, তুলোর বস্তা নিয়ে আসি, তুলোর বস্তাটা নামাই নিয়ে আসি। চা তো খেলাম, বুঝেছো? আর এইগুলো কি বলো তো, এইগুলো হচ্ছে পাতালখোর, আর সবাই বলে মাশরুম। এগুলো পুরো হচ্ছে একজনের বাড়িতে হয়েছে, তারা আমাদের দিয়েছে। এটা খেতে খুব সুন্দর লাগে। আমার মা বেছে দিয়েছে, কিন্তু আমি তার মধ্যে একটু বাছছি, বুঝেছো? বেছে পুরো ফ্রেশ করে গরম জল দিয়ে ভাপ দিয়ে ফেলে দেবো, তারপরে সুন্দর করে এটা রান্না হবে, খেতে সেই লাগে। ও মা, সকালে কি সবার জন্য রুটি মা? হ্যাঁ, ভাত এখন আর করতে হবে না, ভাত রয়েছে অনেকগুলো, পান্তা ভাত রয়েছে জানো, মাছ রয়েছে কালকের। চলো এগুলো বেছে নিই আগে আমি। তাহলে ওই পান্তা ভাত দিয়ে মাছ দিয়ে দিয়ে দাও, বাবু তো ইয়ে খাবে না, তোমার বড় ছেলে। সকালে করা হলো গরম গরম রুটি। এখন তার জন্য সবাইকে খেতে দেবো বলে রুটি মা দিকে ভাজছে, আমি এদিকে এক এক করে সবাইকে খেতে দিচ্ছি। আর ওই দিকে হচ্ছে লাউ ঘন্ট, এটা কিন্তু আজকের না, এটা কালকের লাউ ঘন্ট, সেটাকেই গরম করা হয়েছে, সেটাকেই সবাইকে দেওয়া হচ্ছে। এই দেখো রুটি ভাজা হচ্ছে, দুধ আছে ওইদিকে হচ্ছে, ওটা ছিল কি মাছ জন্য। চলো এবার তো সকালে সবার খাওয়া দাওয়া হলো। এবার আমি এতগুলো বাসন মেজে নিয়ে আসলাম জানো। এখন বাসন কটা মেজে যে এখন এখানে উপর করে রাখছি, জল ঝরে যাবে আবার সুন্দর করে সব। তারপরে ওই দেখো পাশে ঝুড়ির মধ্যে গুছিয়ে, আজকে কী রান্না হবে কী রান্না হবে, রান্নার প্রচণ্ড চিন্তা হচ্ছিল। কেউ বাজারে যাবে না, ভাইরা যাবে না, আমি যাব, কেউই সেরকম বাজারে যাবে না। তাই ভাবছি কি, তারপর বরকে বললাম কি যাও ডিম নিয়ে আসো, ডিমের ঝোল খাওয়া যাক, অনেক দিন পরে কিন্তু ডিমের ঝোল খাওয়া যাবে। আর আমার ডিমের ঝোল খেতে ভালো লাগে, সবাই খেতে ভালোবাসে, আমার বরমশাই তো তার ডবল ভালো লাগে ওর ডিমের ঝোল খেতে। তাহলে চলো এই ডিমগুলো এখন বের করে মারে দিই, সেদ্ধ করুক, তারপরে ডিম ছাড়াতে হবে রান্নার ওখানে। সব গুছিয়ে টুছিয়ে দিয়ে আসলাম। তারপরে এই দেখো
জামা প্যান্টগুলো কালকের ভিজে জামা কাপড় ছিল, বাইরে মেলে দিয়েছিলাম, ভালোই রোদ ছিল। তারপরে ওগুলো তুলে ঘরে রেখে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে চলে আসলাম কি করতে, এই যে এখানটায় ঝাড় দেবো। এত বুড়ো ঘরগুলো ঝাড় দিতে হবে। তখন তোমাদের সাথে বক বক করছিলাম, আর পাশে না পাশের বাড়ির বউগুলো না খুব চেঁচায়, সে তার জন্য এখন ভয়েস দেয়। কি ধুলো দেখেছো, প্রচণ্ড ধুলো। না, ঘর ঝাড় দিয়ে গুছিয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম। এই যে ভাই পুজো দিয়ে দিয়েছে, এখন ঠাকুরের বাটা কটা নামিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো, বুঝেছো। ও আসলে তো আমার একদিকে ভালো হয়, হচ্ছে পুজোটা দিয়ে দেয়, কিন্তু খাটনিটাও বাড়ে, অনেক ঠাকুর বাসন লাগে ওর, সেই সব মাজা। আর পুজো দেয় ছেলে মানুষরা, জানোই তো, হচ্ছে সব চিঠি টিটি আগে সেগুলো গুছানো। চলো চলে আসলাম দুপুরে তোমাদের এক ঝলক কী কী রান্না হয়েছে সেটাই দেখাতে। এই দেখো, এটা হচ্ছে সেই মাশরুমটা তোমাদের সকালবেলা দেখালাম না, ওই মাশরুমটা পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না হয়েছে। আর এই দেখো ডিমের ঝোলটা, ওপরে কিন্তু ধনে পাতা দিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে না। হাঁড়িতে আছে ভাত। চলো এবার এক এক করে বাড়ির 6টা লোককে খেতে দেবো। আমি বাড়ির সবাইকে খেতে টেতে দেওয়ার পরে তারপরে নিজে বসি। আমার খুব আফসোস জানো, আমি তো সবাইকে খেতে দিই, আমাকে কেউ বেড়ে খেতে দেয় না। ওই একটা খুব আফসোস, নিজের হাতে বেড়ে খেতে কেমন লাগে, কেউ যদি একটু বেড়ে দিত, গুছিয়ে আমাকে খেতে দিত, আমার খুব আনন্দ লাগতো। চলো এখন সবাই খাওয়া দাওয়া করে নিল। এখন কিন্তু বন্ধুরা সন্ধেবেলা, গুড ইভিনিং। সকাল দুপুরবেলা সব খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপর এখন কি করছি, এখন এই দেখো এগুলো হচ্ছে বড় খরগোশ। এই খরগোশগুলো এখন বসে ভরতে হবে, বুঝেছো। চলো এই খরগোশগুলো এখন বসে ভরি, তারপর হচ্ছে চা খাবো। চা খেয়ে আর একটু এনার্জি বাড়িয়ে তারপরে কাজ করতে হবে। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করো। চলো পরে আবার আসছি, সঙ্গে থেকো, এই মালগুলো ভরতে থাকি। এখন দেখো সন্ধ্যেবেলা দোকানে যে ওর কাকার সাথে, ছোটো কাকার সাথে যে কতগুলো বাজি কিনে নিয়ে এসেছে। বলছে এখনও পুজো শেষ হয়নি, কালকে পুজো শেষ হবে, আজকে ভাইফোঁটা, পুজো শেষ হয়নি। দেখো এগুলো কি বাজি বলতো, বলতে পারবি? কিনে তো নিয়ে এসছিস বল। হ্যাঁ, এটা চরকা, এটা কি ঝাড়বাতি, সব ভুলে গেছে ও। এটা এই বাজিটার নাম জানে, লঙ্কা বাজি। এই দাগ সাপ, এগুলো কি এখন ফুটানো হবে? হ্যাঁ, এখন ফুটানো হবে। আর এই যে আমি, এই যে আমার খরগোশ ভরা হচ্ছে, এই যে তুলো। তাহলে বাবা উঠলে তো বকা দেবো। ও তার সাথে বিস্কুটের প্যাকেটও নিয়ে এসছিস, আমি বলেছি বলে, বুঝেছো। বাজি কেনা সারা, বাজি শেষও সারা, দেখেছো কতগুলো টাকার বাজি কিনে নিয়ে আসলো, তারপরে যে বাজি ফুটাচ্ছে। আরে মোমবাতিটা দেখ, কাঠিগুলোরে কিভাবে নষ্ট করছে দেখো বন্ধুরা, দেখো। আর আমাদের পাড়ায় এক জায়গায় কীর্তন হচ্ছে, আর দেশলাই ধরানো শিখে গেছে। দেখো দেখো কিভাবে বাজি করছে। এটার আবার কোথা দিয়ে জুটালি এটারে? অর্পণ কখন আইলো? দেখো তোরা বাজি ফাটা, আর লঙ্কা বাজি আছে, সব শেষ। তো ঘুরবে না, এই ধুয়োই হয়ে গেছে। তাহলে ওরা বাজি ফাটা, আমি ততক্ষণ একটু চা করি। এতক্ষণ তো মাল ভরছিলাম। থাক থাক, ছেড়ে দে, আগুন নিয়ে খেলিস না, আমার পছন্দ হয় না। চলো চা বসাই, চা খাওয়া যাক। দেখো এতগুলো মাল করেছি, এতগুলো মাল করা হলো। এই দেখো চা করে নিয়ে এসেছি, দুধ চা, বিস্কুট। এখন চা খাবার, ওখানে একজনও বসে চা খাচ্ছে, বুঝেছো। চলো আমিও চাটা খেয়ে, দেখো কত মাল করে ফেলেছি।